বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা লস অফ লগারিদমস নিয়ে আলোচনা করব। ধরে নেই আমি লিখে নিলাম ইমাজিন log base a of m is equal to x এবং log base a power n is equal to y। আমরা পূর্বের পাঠে শিখেছি যে লগ যদি উঠে যায় তাহলে মান সূচক হবে, সূচক মান হবে। তাহলে লিখে নিলাম অতএব a পাওয়ার x is equal to m এবং a power y is equal to n। এখন আমরা যদি a মানে n কে গুণ করি তাহলে লিখতে পারি mn is equal to ax into ay। এটা আমরা লিখতে পারি যেহেতু গুণাকারে রাখছি উভয় পক্ষকে। তাহলে আমরা জানি যে গুণের সময় সূচকের যোগ হয় যদি তার ভিত্তি একই হয়। এখানে ভিত্তি a বা বেস a, সুতরাং আমার সূচকের যোগ হবে। এখন যদি আমি আবার লগ প্রয়োগ করি, আমি এটার উপর লগ যদি প্রয়োগ করি, এর রাশিটার উপর যদি লগ প্রয়োগ করি, যেমন আমি লিখলাম আবার লগ a, তাহলে কি হবে? সূচকটা হবে মান x plus y, সূচকটা হবে মান, আর এই যে মান ছিল মানটা হয়ে যাবে সূচক, মানটা হয়ে যাবে সূচক আর সূচকটা হয়ে যাবে মান। এখন যদি আমি x এবং y এর মান বসাই তাহলে কি পাই? x এর মান হলো আমার log base a of m plus log base a of n। তাহলে এটা আমার একটা সূত্র হয়ে গেল, এটা আমার একটা সূত্র হলো যাকে বলা হয় লগের গুণফলের সূত্র বা লগের গুণফলের নীতি। এটাকে যদি আমি আরো বিস্তৃত করতে চাই, অতএব লগ বেস a অফ m n o, তাহলে কি হবে? log a m log a power n plus log a or o, এটা কিন্তু এই o mn o, এই o এটা শূন্য না কিন্তু এটা o। এভাবে যদি চলতে থাকে তাহলে ও চলতে থাকবে। এটা হলো আজকে আমাদের লগের গুণফলের নীতি। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।